गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकान्त राधा कान्त नमोस्तुते। तत्त्वतत्त्वेन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्ववंशदेवी प्रणामि वंशाकल्पतरुभ्यो कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम पार्थाय प्रतिदिनं भागवतनाम संदर्शनोदितं पुराणमय नमः महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्याये अमृताम्ब संदधामि भगवद्गीते भविष्यति। ओम नमस्ते व्यासाय सर्वभूते सुल्लारविन्दाय तपस्विनत्रयानता भरततैलगुणवज्रालितजन्मय प्रदीपो सुपर्णपरिजताय सत्यवच्चप्रपाणाय ज्ञानमुद्राय कृष्णाय शिखम्महे तुभ्यो नमः। सर्वभूतस्थो रामदत्तकपालनन्दन भक्तवत्सुदीर्घोक्तारुद्धान्वितामृतं नमः। ओम वसुदेवसुतं देवं कंसचारुनन्दनं देवकी परमानन्द कृष्ण वन्दे जगद्गुरु विश्वगणपता गायत्रीतरा गान्धार्यकला बहुजलाकुला अष्टाङ्गमविकर्ण धर्मकला दुर्योधनावर्तिनी शत्रुनाकुलु पाण्डवैरनविकैरक्षगितशते। ओम पराशर सर्वविपार्थभद्रस्वरं नानाशनकिशरं हरिकथासमुद्बोधनगुलितं कर्तव्य ध्वज पक्षांकरं कलितं पद्मं सुनते मुखांगरविपातलं तोंगुलं वैकिली यात्किपातमहं ब्रह्मपरमहंसमाभ्यां या ब्रह्मा वनुजुस्तमुस्तमुस्तवै वेदै संगपदगम उपनिषद अद्वैज्ञानजीयसंगधनबुद्धितो तद्गतो मनसा दर्शनकारणमृषियो असुरगणागवै तस्मै नमः। इति श्रीमद्भगवद्गीतामृतम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय गीता जय गीता जय गीता। সকল ভক্তবৃন্দের চরণে প্রণতি নিবেদন করে শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীমদ্ ভাগবত আলোচনা শুরু করছি। কৃপা করবেন যাতে ভাগবতীয় কথা আমরা সুন্দরভাবে শুনতে পারি। ভাগবতীয় কথা বলা হয় স্বপ্রকাশ, অর্থাৎ মুখস্থ করে এসে ভাগবতীয় কথা হয় না, স্বপ্রকাশ হয়। কিরকম স্বপ্রকাশ? প্রতিদিন একই সময় সূর্য উদিত হয়, তার 1 সেকেন্ড আগেও উদিত হয় না, 1 সেকেন্ড পরেও হয় না, অস্ত সেভাবে যায়। ঠিক ভাগবতীয় কথাও এমন, ভক্তের যদি কৃপা হয় তাহলেই এই ভাগবতীয় কথা শোনানো যায়, আপনারা শ্রবণ করবেন। অমৃতের সমান সর্ব উপনিষদ গাধ গঙ্গা গোপালনামন্দন পাঠ্যবর্ষ শরীর ভক্তা দুঃখম গীতা অমৃত, গীতামৃত। অর্থাৎ আমরা শুনেছি
দেবতারা অমৃত পান করত। এই অমৃত সুধা পান করলে মৃত্যুকে জয় করা যায়, মৃত্যুঞ্জয়ী অমৃত। ভগবান আমাদের জন্য স্বর্গের অমৃত নয়, তার নিজের অমৃত দান করে দিয়েছেন। আর এই অমৃত পান করলে সংসার রূপ এই মর্ত জগতে আর ফিরে আসতে হয়। ভক্তিযোগে ভগবান অষ্টম অথবা নবম শ্লোকে বলছেন, মৃত্যু সংসার সাগরাত, মৃত্যু সংসার সাগরাত। অর্থাৎ এই জগৎটা একটা সাগর। কিসের সাগর? মৃত্যুর সাগর। কেন ভগবান এই সংসারকে মৃত্যুর সাগর বললেন? সাগরে অসংখ্য জলরাশি আছে, সাগরে জলরাশির কোনো শেষ নেই। ঠিক এই পৃথিবীটা মৃত্যুর বহর। প্রতিক্ষণ প্রতি সেকেন্ডে শুধু মানুষ নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন প্রাণী মৃত্যুবরণ করছে প্রতি সেকেন্ডে। সারা পৃথিবীতে যদি আপনি কাউন্ট করা সম্ভব নয়, কি পরিমাণ মানুষ থেকে শুরু করে পশু প্রাণী গাছপালা মৃত্যু হচ্ছে। তাই ভক্তিযোগে ভগবান বললেন, অর্জুন, ভক্তিযোগে অনেকগুলো রাস্তা দেখিয়েছেন ভগবান। অর্জুনকে বললেন যে, অর্জুন, তুমি যদি অভ্যাস যোগ করতে পারো তাহলে মৃত্যু সাগরাত এই মর্তভূমি থেকে তুমি মুক্তি পেতে পারো। অর্থাৎ এই যে মৃত্যুর সাগরে তোমরা সাঁতার কাটতেছ, মৃত্যুর সাগরে আমরা সাঁতার কাটতেছি। আমি যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটা হচ্ছে একটা অস্বাভাবিক। সবাই মারা যাচ্ছে প্রতিক্ষণ, একজনের মৃত্যু আর একজনের খাদ্য। ভেবে দেখুন, একজনের মৃত্যু আর একজনের খাদ্য। যেভাবে হোক, আপনি আমিষ ভোজী হন আর নিরামিষ ভোজী হন, গাছেরও প্রাণ আছে, এটা তো প্রমাণ হয়েছে। তাহলে যারা নিরামিষ ভোজী তিনিও একজনের মৃত্যু ঘটিয়ে সেটা গ্রহণ করছেন। অর্থাৎ একজনের মৃত্যু আর একজনের খাদ্য। এটি কি সার্কেল? সার্কেলের মতো আমরা মধ্যে বেশি আছি। আমারও যেদিন এই দেহ পতন হবে, পতন ঘটবে, আমার এই নশ্বর দেহটা অন্য কোনো প্রাণী বা কোনো পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। ভগবান বললেন, মৃত্যু সংসার ও সাগরাত। তুমি এই মৃত্যুর সংসারের যে সাগরে সাঁতার কাটছ, এখান থেকে পরিত্রাণের কিছু রাস্তা আমি তোমাকে বলে দিচ্ছি। আজকে আমরা যে ভাগবতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি, আমাদের অত্যন্ত একজন আমার প্রাণের মানুষ ছিলেন, দাদা নেই, শ্রী গোবিন্দচন্দ্র সাহা। উনি চলে গিয়েছেন প্রায় 1 বছর। তার মাতা আছেন এখানে, স্ত্রী আছেন, সন্তানরা আছেন, ভাইরা আছেন, ভাইয়ের স্ত্রীরা আছেন। তার পিতৃদেবের আজকে মৃত্যুবার্ষিকী। 23 বছর আগে ওনারা ওনার পিতাকে হারিয়েছেন। খুব গর্বের বিষয়, খুব আনন্দের বিষয়। 23 বছর পরেও আজও বাবা, তোমরা আমাকে প্রত্যেককে আমরা বুঝি, আজও সেই সন্তানেরা, আমি দেখেছি চোখের জল দিয়ে সেই বাবাকে স্মরণ করে, যে বাবা, তুমি যে সত্যের পথে আমাদেরকে রেখে গিয়েছিলে, আমরা তোমাকে আজও ভুলতে পারি না। আজও আমরা তোমাকে মনে করি বাবা, তোমার স্মৃতি আমাদেরকে কাঁদায়। গর্ব হয় এই জন্য, এমন একজন বাবা এমন সন্তানদের রেখে দিয়েছেন। 23 বছর পরেও সেই বাবার প্রয়াণ দিবসটি সেই সন্তানেরা ভগবানের নামে উৎসর্গ করেছে। প্রত্যেক বাবা যারা হয়েছেন, প্রত্যেক পিতার চরণে আমার প্রণতি রইল। প্রত্যেক বাবা যেন এমন বাবা হয়, প্রত্যেক পিতা যেন এমন এক সন্তানের জন্ম দেয় যে চলে যাওয়ার পরে 23 বছর নয়,
যতদিন বেঁচে থাকবে ততদিন অন্তত বাবার স্মৃতিটাকে ধরে রাখবে। তাহলেই সন্তানকে মানুষের মতো মানুষ তৈরি করা যায়। সন্তানকে আমরা অনেক শিক্ষিত করে তৈরি করি, অনেক লেখাপড়া করে তৈরি করি, কিন্তু একবারও ভাবি না সন্তান আসলে মানুষ হয়েছে কিনা। শাস্ত্রের একটি কাহিনী আমি মাঝে মাঝেই বলি বিভিন্ন জায়গায়, খুব চমৎকার একটি কাহিনী আছে। এক দম্পতির একটা ছেলে হয়েছে, এক দম্পতি, স্বামী স্ত্রী দম্পতির একটা ছেলে হয়েছে। আস্তে আস্তে করে ছেলেটাকে পড়াশোনা করিয়ে বড় করেছে। ছেলেটা পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। মিলিয়ে দেখবেন আপনাদের প্রত্যেকের জীবনের সাথে মিলে যাবে শাস্ত্রের এই কাহিনীটি, প্রত্যেকের জীবনের সাথে মিলে যাবে। ছেলেটি বড় হয়েছে পড়াশোনা করে, চাকরি পেয়েছে। কিছুদিন যাওয়ার পরে ছেলেটিকে মাকে বলছে, মা তোমরা তো বৃদ্ধ হয়ে গেছো, একটা বৌমা আনলে কেমন হয়। মা বলছেন যে বাবা আমরাও তো চাই একটা বৌমা আসুক, তার হাতে আমরা খাবার দাবার খাবো, আনন্দ করবো, একটি নাতি হবে। ছেলেটিকে বিয়ে করালো, ছোট্ট একটি ঘর। বিয়ে করানোর পরে ছেলে ছেলের বউ ঘরের মধ্যে থাকে স্বাভাবিকভাবে, আর বাবা মা থাকে সামনের বারান্দায়। দেখুন এতদিন ছেলে বাবা একই ঘরের মধ্যে উপর নিচ করে ঘুমাতো। যখনই বিয়ে হয়ে গেল, এবার ছেলে এবং ছেলের বউ ঘরে, বাবা মা ঘরের বাহিরে, আলাদা হয়ে গেল একটু। একদিন বৃদ্ধ হয়ে গেছে বাবা মা, বাবা কাশি দিচ্ছে, কাশতেছে। ভেতর থেকে বউ প্রায় অনেক রাত, খেয়াল করবেন অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেক মানুষের জীবনে শাস্ত্রীয় কথা। ভেতর থেকে স্ত্রী বলতেছে তার স্বামীকে, অর্থাৎ ছেলে ছেলের বউকে। ছেলে জিজ্ঞেস করছে তুমি ঘুমাচ্ছ না কেন? বলছে তোমার মা বাবা যেভাবে বাহিরে বসে কাশতেছে তাতে কি ঘুমানো যায়? এভাবে কাশাকাশি করলে কি ঘুমানো যায়? ঘুম আসছে না তার কাশির শব্দে। কথাটা বাবা মায়ের কানে গেল। বাবা বলল পরের দিন সকালে, শোনো আমরা দেখবেন বাড়ির ঘরের বাইরে একটা কাছারি ঘর থাকে, চলো আমরা কাছারি ঘরে ঘুমাই, ওদের কষ্ট হয়। বাবা ছেলে মেয়ের কষ্টের জন্য কাছারি ঘরে চলে গিয়েছে। বাবা হচ্ছে সেরকম। এবারে বাবা থাকে আলাদা ওই কাছারি ঘরে, ছেলে মেয়ে থাকে এখানে। প্রতিদিন খাবার দিয়ে আসে। আস্তে আস্তে করে ওই ছেলের একটি ছোট্ট বাচ্চা হয়েছে, নাতি হয়েছে। নাতি দৌড়ে দৌড়ে দাদু ঠাকুমার কাছে যায়। ওই ছেলের বউ খাবার দিয়ে আসে। একদিন বৃদ্ধ হয়ে গেছে তো খাবারের থালা দিয়ে আসছে, কুকুরের থালা দুটো নিয়ে চলে গেছে। এবার ছেলের বউ গিয়ে দেখে যে কুকুরের থালা নিয়ে গিয়েছে, ভাত দেবে কোথায়? খুব রাগারাগি করে মাটিতে ভাত দিয়ে বসেছে, বলছে যে থালা দুটো সামলাতে পারেন না, খাবেন কি করে? মা খাবার দিয়ে চলে গিয়েছে। নাতি এসে জিজ্ঞেস করছে, দাদু তোমার থালা নাই? তোমার ভাত খাওয়ার থালা নাই দাদু? নাতি তো ছোট্ট। দাদু বলছিলেন, আরে আরে দাদু আমার ভাত খাওয়ার থালা নাই। সারা জীবন আমি আমার সমস্ত অর্জন দিয়ে আমি যা অর্জন করেছিলাম, সারা জীবন আমার সমস্ত শক্তি দিয়ে, আমার সমস্ত অর্থ দিয়ে আমি যে সম্পদ তৈরি করেছিলাম, আমার শেষের দিকে যে সেই অর্থ কাজে লাগবে না আমি কথা জানতে পারি না রে দাদু ভাই। আমার জীবনের শেষের দিকে এসে যে আমার সেই কষ্টগুলো কাজে লাগবে না এ কথা আমি জানি না দাদু ভাই। তাই আজ আমার আর কি জানো, আমার তো ইনকাম নাই, আমার তো আয় নাই, সেজন্য আমার থালাও নেই। তখন
জিজ্ঞেস করছে, দাদু তোমার শেষ সময় কি কোনো, তোমরা বৃদ্ধ হয়ে গেছো, তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে? তখন ওই দাদু বলছে, দাদু ভাই ইচ্ছা তো আছে, কে পূরণ করে বল, কে পূরণ করবে সেই ইচ্ছা? বলছে, বলো না, আমি তো তোমার নাতি, আমি চেষ্টা করবো। তখন বলছে দাদু বলছে নাতিকে, দাদু ভাই ওই এখন ওই পাশের বাড়িতে নাম কীর্তন হচ্ছে, তুমি ওদের কাছে গিয়ে একটু পায়ের ধুলো নিয়ে আসো, আমার সারা অঙ্গে পায়ের ধুলো মেখে আমার জীবনটা ধন্য করে ফেলি। নাতি বলছে, দাদু কৃষ্ণ ভক্তের পায়ের ধুলো কি করে আসতে হয়, আমি তো কোনো শিখি নাই দাদু। বলো হরি বল। কৃষ্ণ ভক্তের জয় জয় নিতাই গৌর সীতানাথ পরমানন্দে। হরি হরি বলো, হরি বলো। দাদু বলছি, দাদু ভাই ওখানে টাকা পয়সা দিয়ে কোনো লেনদেন হয় না, ওই ভাগবতীয় সবার অর্থ দিয়ে কিছু হয় না। তুমি একটা কাঁধে গামছা নিয়ে ভক্তদের মাঝে গিয়ে বলবে যে, ভাইরা ভক্তবৃন্দ, আমার দাদু কোনোদিন ভক্ত সঙ্গে যায় নাই, আমার দাদু কোনোদিন কৃষ্ণ নাম নেয় নাই, তোমরা কৃপা করে তোমাদের পদকে দাও, ওই পদধূলি নিয়ে আমার দাদু ধন্য হয়ে যাবে, সবাই তোমাদের পদধূলি দিয়ে। দাদুকে সেই নাতি এনে পদধূলি দিয়েছিল। আমরা দেখবেন শাস্ত্রের সেই কাহিনীটা বারে বারে আমাদের মনে পড়ে, শাস্ত্রের সেই কাহিনীর সাথে আমাদের প্রত্যেকের জীবন মিলে যায়। আমরা যা তৈরি করছি আমাদের সন্তানদেরকে, শেষের দিনে কি সেই সন্তান আমাকে মনে করবে? শেষের দিনে ওই সন্তান কি আমার জন্য একটু ধুলো এনে দেবে? শেষের দিনে ওই সন্তান কি আমার কোন কাজে লাগবে? আমরা প্রত্যেক সন্তানকে আমরা টাকার মেশিন তৈরি করেছি। আজকে মন্দিরে যদি তাকিয়ে দেখেন, মনে হয় আপনারা সবাই ব্রহ্মচারী। যারা বসে আছেন মনে হয় সবাই ব্রহ্মচারী। কেন বলছি জানেন? যে কোনো ভাগবতী অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে দেখলে মনে হয় আমরা সবাই ব্রহ্মচারী। কেন জানেন? আমাদের সন্তান সন্ততি নেই। যদি থাকতো, একটা সন্তান এসে আমাদের সামনে বসে না। যদি আমরা সাংসারিক হতাম, বিবাহিত হতাম, আমাদের সন্তান থাকতো, মেয়ে থাকতো, ছেলে থাকতো, দেখেন কোন ইয়াং জেনারেশন আমাদের এখানে নেই। কোন একটা সন্তান ইয়াং জেনারেশনকে আমরা বসাতে পারিনি আমাদের ভাগবতীর কথা শোনানোর জন্য। তার মানে কি আমরা সবাই ব্রহ্মচারী হয়ে গিয়েছি? তাহলে পরবর্তী প্রজন্ম কি হবে? শাস্ত্রীয় কথা শুনবে না, একজন মানুষের মতো মানুষ হবে না। শেষের দিনে ওই শাস্ত্রীয় কাহিনীর মতোই আমাদের অবস্থা হবে। আমরা যার উদ্দেশ্যে আজকে এই ভাগবতীয় কথা শুনতে এসেছি, উনি স্বর্গীয় সত্যরঞ্জন সাহা। আমি যখন প্রণাম করছিলাম, নামটা আমার আগে জানা ছিল না, আমি এখন পড়েছি। আমার মনে হয়েছে ওনার নামকরণ যিনি করেছেন, ওনার বাবা মা বা ওনার কোনো গার্জিয়ান ওনাকে ছোটবেলায় দেখে বুঝতে পেরেছিলেন এক সত্যের প্রতীক হবে, সত্যরঞ্জন। ভগবান ভাগবতে একদম প্রথম শ্লোক এবং ভাগবতের একদম শেষের শ্লোকে আছে সত্যম সত্য পরম ধীমহি, অর্থাৎ সত্যই ধর্ম, ধর্মই সত্য। ধর্ম সত্য কৃষ্ণে অবস্থিত, কৃষ্ণ সত্যে অবস্থিত। ওই সত্যের নারায়ণের হাজার নামের মধ্যে একটি নাম আছে সত্য, আর উনিও ছিলেন সত্যরঞ্জন, অর্থাৎ সত্যকে রঞ্জন করার যিনি পৃথিবীতে এসেছিলেন। আমার মনে হচ্ছে তিনি যদি আজকে সত্যের রঞ্জন করে না যেতেন, 23 বছর পরেও ওনার আত্মার উদ্দেশ্যে এত ভক্তরা ভাগবতীয় কথা শুনতে পারতেন। আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি। ওনার আত্মা যেন ভগবানের পাদপদ্মে স্থান পায়,
কৃপা করবেন ভক্তবৃন্দ, ওনার পরিবার সন্তান সন্ততি যেন সুখে থাকে, ওনার গৃহে যেন যুগে যুগে বংশ পরাক্রমায় কৃষ্ণ ভক্তের জন্ম হয়, এই মত্ত ভূমিতে যেন ওনার আর ফিরে আসতে না হয়। আজকে ভাগবতীয় আলোচনার আগে চৈতন্য মহাপ্রভুর একটু আলোচনা করেই শুরু করব। আজকের যে এই কৃষ্ণ এই সঙ্গ হচ্ছে, এর আগে 500 বা 600 বছর আগে মহাপ্রভু আসার আগে এমন করে রাতের বেলা ভাগবতী অনুষ্ঠান হতো না। এর প্রচলন করে গিয়েছেন চৈতন্য মহাপ্রভু। রাতের বেলা কোথায় হতো? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে রাত সন্ধ্যায় শুরু হতো। তখন এখনকার নবদ্বীপ আর 500 বছর আগের নবদ্বীপ এক ছিল না। সেখানে মায়ের পূজারি বেশি ছিল, মানে শক্তির পূজারি বেশি ছিল, অপরাধ নেই, কিন্তু মায়ের নামে অপপ্রচার করা হতো। অর্থাৎ আমরা কেউ শাক্ত, কেউ শৈব, কেউ গোস্বামী মতে এরকম রয়েছে। এবারে দেখবেন কীর্তন অনুষ্ঠানে তো আপনারা অনেকেই যান, নাম কীর্তন অনুষ্ঠানে। এই নাম কীর্তন অনুষ্ঠানের একটি কর্নারে আগুন জ্বালানো থাকে, সেখানে গাঁজা খাওয়া হয়। যারা দেখেছেন দেখবেন প্রত্যেকটা কীর্তনের অনুষ্ঠানে। এটি কি ধর্ম না ধর্মের অপপ্রচার? অর্থাৎ দেবাদিদেব মহাদেব নেশা করতেন, ধান খেতেন বা গাঁজা খেতেন, সেই জন্য ওরাও খাচ্ছে। আচ্ছা, তিনি তো বিষও খেয়েছেন, মহাদেব তো বিষও খেয়েছেন, তোমরাও বিষ খেয়ে দেখাও। যদি তুমি বিষ খেয়ে দেবাদিদেব মহাদেবের মতো হজম করতে পারো, তাহলে বুঝতে পারবে তুমি তার মতো শক্তিধর হচ্ছে। সবকিছু ফলো করা যাবে না। এরকম হচ্ছে যেখানে ধর্মের কাহিনী হচ্ছে। আমাদের মন্দির, সব মন্দিরে দেখবেন দুর্গা পূজার সময় যে হারে শব্দ হয়, মাকে যেদিন বিদায় দেওয়া হয়, সেদিন যে হারে মাকে বিদায় দেব, মা যেদিন চলে যাবে সেদিন হৃদয় থাকবে কষ্টে ভারাক্রান্ত। সেদিন কি গান শোনা যায় ডিজে বাজিয়ে? সেদিন গান শোনা হয়, সেদিন ড্রিঙ্ক করা হয়, সেদিন আনন্দ ফুর্তি করা হয়। সেটি হয় ধর্মের নামে এরকম হয়। এই অবস্থাটা আজকে না, নবদ্বীপেও ছিল 550 বছর আগে। শ্রীবাস অঙ্গনে কীর্তন হচ্ছে, কখনো কখনো সারা রাত কীর্তন হতো। মায়ের একজন পূজারী ছিলেন, আপনারা নাম জানেন সবাই, নাম গোপাল। খুব চঞ্চল ছিল বলে তার নাম ছিল চাপাল গোপাল। নাম শুনেছেন না? চাপাল গোপাল। নাম হচ্ছে গোপাল, কিন্তু চঞ্চল ছিল বলে নাম হয়েছিল চাপাল গোপাল। আজকে চাপাল গোপাল একদিন এরকম হরি বাসরে, শ্রীবাস অঙ্গনে হরি বাসর হচ্ছে। শ্রীবাস অঙ্গন মানে কি? 550 বছর আগে যে অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, সে হচ্ছে শ্রীবাস অঙ্গন। আজকে যার হৃদয় মন্দিরে শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে গৃহ, দেহ, সুন্দর দেহের মধ্যে যার হৃদয় মন্দিরে যায় আজকে কৃষ্ণ কথা বলছে, তার দেহটাই আজকে শ্রীবাস অঙ্গন। ওই শ্রীবাস অঙ্গনে যখন কীর্তন হচ্ছিল, যারাতে একটু তাড়াতাড়ি করেন, কারণ যদি মনোযোগ অন্যদিকে যায় তাহলে ভাগবতীয় কথা শোনা যায় না। এসব ফর্মালিটি আগে করে ফেললে ভালো হয়। যারাতে শ্রীবাস অঙ্গনের মধ্যে মহাপ্রভুর কীর্তন চলছে, এমন সময় কিছু লোকের প্ররোচনায় চাপাল গোপাল ওই শ্রীবাস অঙ্গনের বাইরে মদের হাড়ি এবং একটি গাভীর মাথা, একটি ছাগের মাথা রেখে দিয়েছিল। ঘটনাটি হয়তো অনেকেই জানেন বা জানেন। কেন রেখে দিয়েছিল? রেখে দিয়ে বলছে চাপাল গোপাল, শ্রীবাস, আগামী দিন তোমার কীর্তন কেউ শুনবে না, তোমার হরিনাম কেউ শুনবে না, কারণ মানুষ জানবে তোমার দরজার সামনে মদের
হাড়ি পাওয়া গিয়েছে। মানুষ জানবে তোমার দরজার সামনে ছাগের মাথা পাওয়া গিয়েছে, তোমাকে কেউ মানবে না। চৈতন্য মহাপ্রভু ছিলেন অন্তর্যামী। যখন কীর্তন চলছিল, আমি কি তত্ত্বটুকু দেই সেটুকু নেওয়ার চেষ্টা করুন। অন্তর্যামী চৈতন্য মহাপ্রভু শ্রীবাসকে বলছেন যে, শ্রীবাস তুমি দরজার বাইরে যাও। কেন পাঠালেন? মহাপ্রভু চেয়েছেন সকালবেলা যখন মানুষ শ্রীবাস অঙ্গনের সামনে দিয়ে গঙ্গায় যাবে, মহাত্ম ব্যক্তিরা যাতে তারা এগুলো দেখতে না পায়, বলছেন যে শ্রীবাস তোমার দরজার বাইরে যাও, এটুকু বলেছেন। শ্রীবাস দরজার বাইরে গিয়ে দেখছেন যে মদের হাড়ি এবং ছাগের মাথা পরিষ্কার করে ভেতরে এসে আবার কীর্তন করছেন। এখানেই তথ্যটি লুকিত। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, শ্রীবাস দরজার বাইরে কি দেখেছ? শ্রীবাস বলছে যে, প্রভু এক ভক্ত আমার জন্য খুব কৃপা করে গিয়েছে, আমি কৃপা দেখে এসেছি প্রভু। কতটা হৃদয় নিকৃত ছিল। কখনো মনে মনে ভাবেনি যে আমাকে ছোট করার জন্য, আমার কীর্তন বন্ধ করার জন্য, আমার হরিনাম বন্ধ করার জন্য চাপাল গোপালের কথাটি করেছে। বলেছে যে প্রভু আমাকে কৃপা করার জন্য এক ভক্ত কিছু রেখে গিয়েছিল। কি চমৎকার উদাহরণ দিয়ে গেছিল। কি শিক্ষা দিল জানেন? তোমাকে যে যেভাবেই ভাবুক, যা কিছুই করুক, তার প্রতি তুমি রাগান্বিত না হয়ে সেটাকে তুমি কৃপা মনে করে যদি গ্রহণ করো, সেটি পুষ্প হয়ে যায়, সেটি প্রসাদ হয়ে যায়, সেটি তোমার জীবনে একটি কাজে লেগে যেতে পারে। কিন্তু আমরা কি বর্তমান সময়ে এটি মানি না। সেই চৈতন্য মহাপ্রভু কৃপার ফলে আজকে এই ভাগবতীয় আসর আমরা হরি বাসর বলি। বাসর শব্দের অর্থ আমাদের এই পারমার্থিক জগতে যেমন বিয়ের পরে বাসর রাত দেওয়া হয়, কিন্তু হরি বাসর শব্দের অর্থ কিন্তু রাত নয়। হরি বাসর মানে হচ্ছে হরির দিন। অর্থাৎ আজকের হরির বাসর মানে হচ্ছে আজকে হরির দিন বলতে আমরা দিনটি কাটিয়েছি। যেদিন থেকে আপনারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, মন হচ্ছে মানুষের সবচেয়ে খুব প্রখর থেকে প্রখরতম ইন্দ্রিয়। মন কিন্তু 10 ইন্দ্রিয়ের মধ্যে নয়, কিন্তু সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করে মন। মনকে আগে ঠিক করতে হবে। তো এই মনকে যদি ঠিক করা যায় তাহলে ভগবানের সেবা দেওয়া যায়। ভক্তিযোগে ভগবান প্রথম বলেছেন, অর্জুন তোমার মন এবং বুদ্ধি আমাকে অর্পণ করো, তাহলে তুমি আমাকে পাবে। ভক্তিযোগ পড়বেন যারা ভক্তিযোগ পড়েছেন, ভক্তিযোগে একদম প্রথম বলেছে অর্জুনকে, অর্জুন তোমার মন এবং বুদ্ধি আমাকে দান করো, তাহলে নিশ্চিতভাবে তুমি আমাকে পাবে। প্রথম কেন বললেন ভগবান মনের কথা? অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করে এই মন, সমস্ত ইন্দ্রিয়কে, ঠিক না? সেজন্য মনকে আগে ঠিক করতে হবে। আমরা যারা এখানে বসেছি, মনটিকে যদি স্থির করা যায় না যায়। এবার অর্জুন গীতাতে জিজ্ঞেস করলেন, ঠাকুর গোবিন্দ আমি তো তোমাকে ডাকতে চাই, প্রতিদিন সকালবেলা উঠে তোমার সামনে বসি, প্রতিদিন দুপুরবেলা তোমার সামনে বসি, প্রতিদিন সন্ধ্যাবেলা তোমার সামনে বসি, কিন্তু যখন আমি তোমার সামনে বসি কে যেন আমার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায়। কে সে? কোন ব্যক্তি আমার হৃদয় মন্দিরে বসে আছে যে আমার মনকে বিচলিত করে ফেলে? ভগবান স্পষ্ট উত্তর দিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। তোমার ভেতরে এক কাম এবং ক্রোধ রয়ে গিয়েছে, যেটা রজগুণ থেকে জাত। অর্জুন তুমি যদি আমাকে পেতে চাও, তোমার এই কাম ক্রোধকে সংবরণ করো, তা না হলে তুমি আমাকে পাবে না। তাহলে কামনা এবং বাসনা এগুলো মন থেকে আসে।
চৈতন্য মহাপ্রভুর একটু ছোট্ট আলোচনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ হরিবাসরে মহাপ্রভুর নাম নিয়ে এই জন্য নেওয়া হয়, তাকে এই হরিবাসরের প্রবর্তক বলা হয়, তিনিই চালু করে দিয়েছেন। আরেকটু জিনিস আমি আলোচনা করছি। গত শুক্রবার দিন রথযাত্রা হয়েছে। সারা বাংলাদেশ নয়, অনেক জায়গায় রথ টানা হয়। রথের বিশেষ রথ টানা হয় হচ্ছে পুরী ধামে। পুরী ধামকে এখন আমরা পুরী ধাম বলি, আগে পুরী ধামকে নীলাচল বলা হতো এবং পুরী ধামকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়, পুরুষোত্তম ক্ষেত্র। বর্তমানে আমি এই রথের উপর একটু আলোচনা করে আমরা সামনের দিকে যাব। বেদে রথের কথা আছে। বেদ আমাদের সনাতন ধর্মের যে মূল ধর্মগ্রন্থ বেদ, এই বেদে রথের কথা আছে। সেখানে বলা হয়েছে এই দেহখানা একটা রথ। সেখানে বলা হয়েছে দেহটি একটি রথ, যেখানে 10 ইন্দ্রিয় হচ্ছে রথের 10টি ঘোড়া। এই 10 ইন্দ্রিয় নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। মন হচ্ছে তার লাগাম, বুদ্ধির অধিষ্ঠাতা বাসুদেব হচ্ছে এই রথের সারথি, আর জীব আত্মা হচ্ছে রথের রথী। অর্থাৎ এই রথখানা, দেহ রথখানাকে আমরা যেখানে যেখানে নিয়ে যেতে বলবো, সারথি সেখানে সেখানে নিয়ে যায়। গীতাতেও দেখবেন প্রথম অধ্যায় বিষাদ যোগ, সেখানে অর্জুন বলছেন ভগবানকে যে গোবিন্দ, রথখানা 2 সেনা দলের মাঝখানে নিয়ে দাঁড় করাও, আমি দেখতে চাই কাদের সঙ্গে আমি যুদ্ধ করতে এসেছি। সেই রথ গত শুক্রবার দিন টানা হয়েছিল। একদমই সংক্ষেপে আমি বলছি তত্ত্বগতভাবে। ইতিহাস সবাই জানেন, সবার মুখস্থ। রথের ইতিহাস কি, এর শুরু করেছিলেন যতটা জানা যায়, অনেক রকমের কথা প্রচলন আছে। কিছু ব্যক্তি আছে, রাজা ইন্দ্রদম্য এই জগন্নাথের রথের প্রচলন করেন। এরপরে এর ব্যাপক হারে এই রথের প্রচলন হয় চৈতন্য মহাপ্রভুর সময়। তার আগে থেকেই রথ হতো। আজকে থেকে অনেক আগে থেকেই যখন রথ হয়, তখন পুরী ধামে 6খানা রথ হতো। 6খানা, 3খানা রথ এখানে পুরী ধামের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে রথ টেনে নেওয়া হয়। এর মাঝখানে একটা নালা ছিল, নালা। তো এই রথ 3খানা এই পর্যন্ত রেখে আবার ঠাকুরকে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে ওপারে রথে আবার উঠানো হলো। কিন্তু আধুনিক অবস্থাতে সেই অবস্থা নেই। এখন 3খানা রথ ওই নালা বন্ধ হয়ে গিয়েছে, নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে, আবার ফিরে রথ হয় 7 দিন পরে। আগে 9 দিন পরে হতো। এই রথের কিছু বৈশিষ্ট্য বলি। পুরী ধামে যে রথ যখন তৈরি করা হয়, তখন ওই বেদের রথের চিন্তা করে তৈরি করা হয়। বেদের রথের কাহিনী হচ্ছে দেহখানা একখানা রথ, আর সেই রথের সারথি হচ্ছে ভগবান। ঠিক একই পুরী ধামে যে রথ তৈরি করা হয়, প্রতি বছর রথ তৈরি করা হয়, প্রতি বছর রথ ভেঙে ফেলা হয়। এই রথ রাখে না, কিন্তু বাংলাদেশে যে রথ হয় সেই রথ কিন্তু রেখে দেওয়া হয়। বাংলাদেশের রথ প্রতি বছর তৈরি করা হয় না, কিন্তু পুরী ধামের রথ প্রতি বছর তৈরি করা হয়, আবার প্রতি বছর ভেঙে দেওয়া হয় পুরী ধামের রথ। এই চিন্তা করে করা হয়েছিল যে এই মানুষের দেহখানাও একখানা রথ। এই রথ ভেঙে চলে যায়, নশ্বর রথ, দেহ ধ্বংস হয়ে যায়। আবার এর প্রাণ পাখি যখন আসে, আবার রথ চলা শুরু করে। এ হচ্ছে পুরী ধামের রথ। এবারে ভগবান জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যান। তত্ত্ব বলছে এই পুরুষোত্তম ক্ষেত্রকে আগে শ্রীক্ষেত্র বলা হতো। শ্রীক্ষেত্র, শ্রী মানে সুন্দর, লক্ষ্মী দেবীকে বলা হয়, ধন সম্পদ। শ্রীক্ষেত্র
জগন্নাথ মন্দিরে ভগবান শ্রীক্ষেত্রে থাকেন, লক্ষ্মী দেবী সেখানে থাকেন। আপনারা জানেন কি না, স্বয়ং লক্ষ্মী দেবী নিজে রন্ধনে সহযোগিতা করে প্রতিদিন জগন্নাথ দেবকে সেবা দেওয়া হয়। এটা হচ্ছে বোধের বিষয়, ফিলিংসের বিষয়। আপনার বোধোদয় যদি না হয় আপনি এটা দর্শন করতে পারবেন না। লক্ষ্মী ক্ষেত্র অর্থাৎ শ্রীক্ষেত্র, লক্ষ্মী ক্ষেত্রে সারা বছর থাকতে থাকতে ভগবানের মাধুর্যের মধ্যে থাকছে। জগন্নাথ দেব মাধুর্য থাকতে থাকতে, ঐশ্বর্যে থাকতে থাকতে মাধুর্যের বাসনা জাগলো। কিরকম? চৈতন্য মহাপ্রভু যখন রথ টানতেন, চৈতন্য মহাপ্রভু যখন রথ টানতেন তখন মনে মনে তিনি ভেবে নিতেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থেকে রথখানা বৃন্দাবনে যাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থেকে রথখানা বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে। তত্ত্ব বলছে কি, ঐশ্বর্যের ভূমি থেকে ভগবান মাধুর্যের ভূমিতে যাচ্ছে। ঐশ্বর্য ভালো লাগছে না, এত টাকা পয়সা ধন দৌলত শ্রীক্ষেত্রে অজস্র প্রসাদ ভালো লাগছে না। আজকালকার শ্রী গুন্ডিচা মন্দির যেখানে, সেই সময় গুন্ডিচা মন্দির গ্রামে ছিল, তখন ওই গুন্ডিচা মন্দির গ্রাম ছিল। শহর থেকে ভগবান গ্রামে যাচ্ছে, অর্থাৎ ঐশ্বর্যের এই প্রাচুর্যের মধ্যে ভগবান থাকতে চাচ্ছেন না। ভালোবাসার বৃন্দাবনে তিনি গুন্ডিচা মন্দিরে কিছুদিন কাটিয়ে আসতে চাচ্ছেন, কারণ এখানে ভালোবাসার বড়ই অভাব, এখানে জ্ঞানের বড়ই অভাব। অজ্ঞান মানুষ ঐশ্বর্যে বিশ্বাস করে, জ্ঞানী মানুষ ঐশ্বর্যে বিশ্বাস করে না। জ্ঞানী মানুষ ঐশ্বর্যে বিশ্বাস করে না, তার কাছে মাটির ভেলা এবং স্বর্ণের বার একই মূল্য। তাই ভগবান এই রথযাত্রার দিন ঐশ্বর্য মণ্ডিত জগন্নাথ ধাম থেকে মাধুর্য মণ্ডিত গুন্ডিচা মন্দিরে যান। ভগবানকে প্রতিদিন দর্শন করার জন্য আমরা মন্দিরে আসি। আজকে ভগবান নিজে বেরিয়েছেন তার ভক্তদেরকে দর্শন করার জন্য। আমার ভক্তরা কেমন আছে আমি নিজে গিয়ে দর্শন করে আসি, আমি গিয়ে দেখবো তারা কেমন ভালো আছে না খারাপ আছে। সেই সময়টাতে আজ আমরা এখানে বসেছি, যখন ভগবানের রথ গত শুক্রবার টানা হয়েছিল এবং আগামী শুক্রবার ফেরত রথ যাবে। ভগবান এখন মন্দিরের বাইরে ঘুরে বেড়াচ্ছেন। জগতের নাথ, জগতের নাথ বিশ্বদেব যখন সরসজ্জায় ছিলেন, আপনারা জানেন বিশ্বদেব সরসজ্জায় ছিলেন, শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, কৃষ্ণ আমার জ্ঞাতসারে আমি কোনোদিন অপরাধ করিনি, আমি জানার সাথে কোনোদিন আমি অধর্ম করিনি, শুধু অন্ন গ্রহণ করেছি বলে আমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছি, আমি দুর্যোধনের নুন পান করেছি বলে আমি ওর পক্ষ নিয়েছি, জ্ঞাতসারে তোমাকে নিবেদন না করে আমি কোনোদিন অন্ন গ্রহণ করি নাই, আমি কোনো খাবার গ্রহণ করি নাই। আমি বিশ্বদেব, আমার কেন এরকম সরসজ্জা হয়েছিল? ভগবান উত্তর দিয়েছিল, তোমার মনে নেই কোনো এক জন্মে তুমি এক জমিদারের পুত্র ছিলে, কোনো এক জন্মে তুমি জমিদারের সন্তান ছিলে, ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে। একদিন তুমি ঘোড়ার সামনে একটি সাপ পড়েছিল, সাপ অর্ধমৃত একটি সাপ পড়েছিল, খেয়াল করবেন। ঘোড়ায় যেতে যেতে তোমার ঘোড়ার সামনে একদিন অর্ধমৃত একটা সাপ পড়েছিল। ঘোড়া থেকে নেমে তুমি সাপটিকে চলে যেতে বলেছো, কিন্তু সাপটির চলার মতো শক্তি ছিল না। তোমার হাতে একটা লাঠি থাকতো, সেই লাঠি দিয়ে সাপটিকে উঠিয়ে তুমি বেতের বনে ছুরি মেরেছিলে। সাপটি বেতের প্রত্যেকটা কাঁটা ওই সাপের দেহে লেগে গিয়েছিল এবং সাপটি ওই বেতের কাঁটার উপর 58 দিন যন্ত্রণা ভোগ করেছিল। আমার কাছে হাত উঠিয়ে প্রার্থনা করেছিল, হে জগতের নাথ, জগন্নাথ, তোমার কাছে আমার বিচার রইল, যে আমাকে এই কাঁটার উপর শুইয়ে দিয়েছে, তোমার দরবারে আমার বিচার রইল। ওই পাপের জন্য, ওই কর্মের জন্য আজ তোমাকে এখানে থাকতে হয়েছে। কত ভয়ঙ্কর জীবন, কত ভয়ঙ্কর ভেবেছেন? গান্ধারী জিজ্ঞেস করেছিল না যে কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিন গান্ধারী যুদ্ধক্ষেত্রে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, কৃষ্ণ আমি সুবল রাজার মেয়ে গান্ধারী,
সুবল রাজার মেয়ে গান্ধারীর 100 পুত্র কেন মারা গেল? 100 পুত্রকে কেন তুমি মেরে ফেলেছিল? এবং আরো একটি বিষয় কি জানেন, একটা ছেলেকেও সে কুরুক্ষেত্রের ময়দানে মারে নাই, কুরুক্ষেত্রের ময়দানের বাইরে মেরেছে। একটা ছেলেকেও তুমি কুরুক্ষেত্রের ময়দানে মারোনি, এবং একটা ছেলেকে তুমি বাঁচিয়ে রাখোনি যে আমাদের সৎকার করবে, আমাদের শেষ কৃত্য করবে। আমি বিশ্বাস করি আমার ছেলেরা খারাপ। দ্রৌপদীর গান্ধারীর এই উপাখ্যানটা পড়বেন, দেখবেন। আমি গান্ধারী, তোমাকে কোনোদিন প্রণাম না করে আমি আমার দিন শুরু করিনি। আমি গান্ধারী, কোনোদিন আমার তর্পণ করা, কোনোদিন ভগবানকে ডাকায় আমার কোনো ভুল হয়নি। আমি গান্ধারী, তপস্বী গান্ধারীর ছেলে মারা গেল কেন? বলেছে না এরকম? উত্তর দাও। শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে এই প্রশ্ন করেছিল যে আমি গান্ধারী, আমার ছেলে অপরাধে মারা যেতে পারে, কিন্তু গান্ধারীর ছেলে মরল কেন? 100 ছেলে মারা গিয়েছিল। ভেবেছেন কিরকম মা? 100 ছেলে মারা গেলে কি মায়ের জীবনে সত্তা থাকে? শ্রীকৃষ্ণ বলেছিল কি জানেন? মা কাল, আমি মারিনি মা, কাল মেরেছে। কিরকম কাল? তখন শ্রীকৃষ্ণ মনে করিয়ে দিচ্ছে। মনে পড়ে যেদিন দ্রৌপদীকে সভায় এনে বস্ত্রহরণ করা হয়েছিল, সেদিন দ্রৌপদী রজস্বালা ছিল। ওই সময় তোমার দরজার সামনে গিয়ে দ্রৌপদী ক্রন্দনরত অবস্থায় বলেছিল যে মা, তুমিও তো মা, আমিও মা, তুমিও নারী, আমিও নারী। তোমার ছেলেরা আমাকে চুলের মুঠি ধরে এই শরীরের এই অবস্থায় রাজসভায় নিয়ে যাচ্ছে, রক্ষা করো মা। তুমি দরজা বন্ধ করে ঘরের মধ্যে ছিলে, খোলনি। খুলেছিল? খোলেনি। তখন একটা হাসিস হয়েছিল, একটা হাসির শব্দ, কিলকিল করে হাসি হয়েছিল। কে এসেছিল জানো? কাল। আজকে যে 100 পুত্র যখন মারা গেল, তখনও একটা হাসির শব্দ পেয়েছিল গান্ধারী। বলেছিল শ্রীকৃষ্ণ, আমার এই দুঃখের জন্য তুমি হাসছো। তখন কৃষ্ণ বলেছিল আমি হাসিনি মা, পিসিমা আমি হাসিনি, কাল এসেছে। ওই দিন যে কালকে তুমি অবজ্ঞা করেছিলে, সেই কাল আজকে 100 পুত্র মারা যাওয়ার পরে তোমার সামনে সেও এসেছিল। পাপ কিন্তু তখন ছেড়ে দেয় না। কিন্তু গীতাতে এসে ভগবান কি কথা বলছেন জানেন? ভক্তিযোগে এসে বললেন ভগবান, অর্জুন অভ্যাস যোগ করো। প্রথম বলেছেন অর্জুন মন এবং বুদ্ধি আমাকে অর্পণ করো। তারপর বলছেন অর্জুন মন বুদ্ধি যদি তুমি আমাকে দিতে না পারো, অভ্যাস যোগ করো। আচ্ছা, অভ্যাস যোগ কথাটি কি? অভ্যাস যোগ যুক্তেন, সংস্কৃতটাই আছে। অভ্যাস যোগ যুক্তেন, অভ্যাস যোগে যুক্ত হও। এখন আপনি বলতে পারেন অভ্যাস তো আছে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে যেরকম করেই হোক ভগবানকে 2খানা বাতাসা তো আমি দিই। 2খানা বাতাসা। দেখবেন আমরা প্রত্যেকের ঘরেই মোটামুটি এখানে যারা এসেছেন সবাই ভক্ত, এবং প্রত্যেকের ঘরেই ঠাকুর আছে। ভগবানকে যখন ভগবানের জন্য ওই মিঠনের দোকানে যখন আমরা থালা কিনতে যাই, সবচেয়ে ছোট একটা থালা কিনি, কারণ বেশি দেওয়া যাবে না। ঠাকুরের জন্য যখন থালা কিনতে যাই, তখন থালার সাইজটা খুব ছোট, ছোট হয় না? আবার ঠাকুরের জন্য যখন ফল মিষ্টি, ম্যাক্সিমাম ক্ষেত্রে তা বাতাসা নকুল দিয়ে সারি। তো সকালবেলা বাতাসা নকুল দিয়ে যখন নিজের খাওয়ার টেবিলে বসলাম, ভগবান মন্দির থেকে বলে ওঠে আমাকে দিলি বাতাসা নকুল, আর তোরা এত এত খাবার দিয়ে বসছিস। ভগবানকে কি ডাকা হয়? ভগবানকে কি সঠিকভাবে ডাকা হয়? ভগবান তো বলেছেন ওরে তুই যা গ্রহণ করছিস আমাকেও তাই দে, তুই যেভাবে থাকছিস আমাকেও সেভাবে রাখ। অনেকেই আমরা চলে আসি না, এই যে ঝড় বন্যা, কয়েকদিন আগে বন্যা গেল না সিলেটে, বন্যায়
করোনায় কি করেছি আমরা, খবর নিয়ে দেখবেন, ঘরে তালা দিয়ে সবাই আশ্রয় শিবিরে চলে আসছে। ঘরের ঠাকুর ঘরের মধ্যেই আছে, তাকে নিয়ে কিন্তু আশ্রয় শিবিরে আসি নাই। ভগবান বলছে, ওরে আমিও তো অন্যায় করেছি, আমাকে নিয়ে চলো না। ভগবানকে কি ভালোবাসা হয়? তাহলে কি অভ্যাস যোগ হলো? ভগবান ভক্তি যোগে বলেছেন, অর্জুন অভ্যাস যোগ যুক্ত, তুমি অভ্যাস যোগে যুক্ত হও। কিরকম? তুমি যা কিছু করো আমার উদ্দেশ্যে শুরু করো। প্রতিদিন সকালে, প্রতিদিন কর্মক্ষেত্রে যা কিছু করো আমাকে নিয়ে করো, আমাকে সাথে নিয়ে করো, জগতের কল্যাণার্থে করো, মানুষের প্রীতার্থে করো। আমরা যা কিছু করি নিজের জন্য, সঞ্চয় করি টাকার জন্য, আয় করি নিজের জন্য, ছেলে মেয়ের জন্য। মাস শেষে যখন বেতন পাই, দেখবেন আমরা যারা চাকরি করি বা ব্যবসা করি, মাসে খরচ 1,00,000 টাকা। এবার ভাগ করা হয়, খামের মধ্যে বা স্ত্রীর কাছে দেওয়া হয়, সারের জন্য 20,000 টাকা, সংসার খরচ 30,000 টাকা, বাসা ভাড়া 20,000 টাকা, সব মিলিয়ে শেষে 10,000 টাকা আবার ডিপোজিট। মন্দির থেকে যেন ভগবান বলে উঠছে, পুরো 1,00,000 টাকা আমি আয় করিয়ে দিলাম, আমার ভাগটা কোথায়? ভগবানের জন্য কোনো ভাগ রাখা হয় না, কেউ রাখি না আমরা। আমি আপনি ভগবানকে ভালোবাসা হয়? ভগবান বলছেন, আমাকে ভালোবেসে তুমি যাচ্ছ। নারদ মুনি জিজ্ঞেস করছে ভগবানকে যে, ঠাকুর মর্ত জগতের তো কিছু তুমি গ্রহণ করো না, তো ঠাকুরদের মন্দিরে ভক্তরা এত এত খাবার নিয়ে আসে, এগুলো দেয় কিসের জন্য? মর্ত জগতের তো কিছু তুমি গ্রহণ করো না, তাই না? যেমন গীতাতে একটি শ্লোক আছে, পত্র পুষ্প ফলম ত্বম, অর্থাৎ পত্র পুষ্প ফল এবং জল দিয়ে আমাকে সেবা করতে হবে। এর ব্যাখ্যাতে অনেক অনেক তত্ত্ববিদেরা বলেন যে ভগবানের পত্র পুষ্প ফল জল ছাড়া আর কিছু দেওয়া যাবে না। কিন্তু মুখ্যযোগে এসে ভগবান বলছেন স্পষ্টভাবে যে, অর্জুন এই জগতের কোনো জাগতিক মর্ত জগতের কোনো জিনিসই আমি গ্রহণ করি না। আমি কি করি জানো? ভক্তি যোগ যুক্ত। অর্থাৎ একজন ভক্ত যখন প্রসাদের থালাটা নিয়ে এসে এই মন্দিরের ঠাকুর মশাইয়ের কাছে দেয়, ঠাকুর মশাই আমার এই প্রসাদটুকু ভগবানের চরণে নিবেদন করবে, তখন আপনার হৃদয় মন্দিরে যে ভক্তিটুকু হৃদয় হয়, ওই ভক্তিটুকু ভগবান গ্রহণ করে। এই জাগতিক জগতের কোনো খাবার গ্রহণ করে না। আমার হৃদয় মন্দিরে সেই ভক্তির যদি উদয় না হয়, তাহলে আমি ভগবানকে কিভাবে নিবেদন করব? সেই নিবেদনটুকু হবে না। আজকে আমরা এই যাই হোক, আমি রথীয় আলোচনার পরে শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা শুরু করবো। 9:20 বাজে বোধ হয়, না? আমরা মনে হয় 10টার মধ্যে শেষ করে দিলে ভালো হয়, না? দাদা পরিমলদা 10টার মধ্যে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতার মঙ্গলাচারণ আমি যখন করলাম, আপনারা অনেকেই মঙ্গলাচারণ করেন, সেই মঙ্গলাচারণের থেকে শুরু করছি। দেখেন সেখানে একটি শ্লোক আছে, ওম পাঠ্যায় প্রতিভূতিতাং ভাগবত নারায়ণ শরণ ব্যাসান গতিতাং পুরাণ মহিনা মধ্যে মহাভারত আছে না? অর্থাৎ ব্যাসদেবকে পুরানো মণি বলা হয়েছে। ব্যাসদেবকে প্রণাম করে তারপরে শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করা হয়েছে। কারণ এই লক্ষ্য শ্লোকের শুরু মহাভারত ব্যাসদেব রচনা করেছে, সেই ব্যাসদেবকে প্রণাম করে আমরা শুরু করেছি। এবং এই মঙ্গলাচরণের একটি জায়গায় আছে, পারাশয় বছর স্বর্গমলম গীতার্থ বন্দক্ষণম নানাক্ষরা কিশোর ভরিকথা শুনে ভূতনা বুঝি লোকের সজ্জত শত বদৌরহের ভূতম কঙ্কনম কলিঙ্গ কথা। এখানে পারাশর মণির কথা বলা হয়েছে। আমি এই দুজন আলোচনা করার জন্য শুরু করেছি। ব্যাসদেব হচ্ছেন ঋষি পারাশরের সন্তান। পারাশর মণির সন্তান হচ্ছে ঔরস জাত সন্তান হচ্ছে ব্যাসদেব। এবং এই ব্যাসদেবের কত যে গ্রন্থ রয়েছে সনাতন ধর্মে তার কোনো হিসাব নেই। কত গ্রন্থ আছে। তিনি মহাভারত রচনা করেছেন, বেদকে তিনি 4 ভাগে ভাগ করেছেন। ব্যাসদেব বেদকে, আমাদের যে মূল ধর্ম, উপপুরাণ রচনা করেছেন,
তারপরে উনি বেদান্তের সূত্র দিয়েছেন, বেদান্ত সূত্র দিয়েছেন, অসংখ্য সনাতন ধর্মে তার দিদি। তার জন্ম কথা শুনি। মহাভারতের দুটো চরিত্র, তার মধ্যে ব্যাসদেবের এক চরিত্র, কালীর চরিত্র। ব্যাসদেবের জন্ম কুমারী মায়ের গর্ভে, কুমারী মায়ের গর্ভে। মায়ের নাম ছিল সত্যাবতী। সত্যাবতী। আমরা যখন ঋষি তর্পণ করি, ব্রাহ্মণ যারা আছেন তারা জানেন, আমরা যখন ঋষি তর্পণ করি তখন কিন্তু ব্যাসদেবের নাম নেওয়া হয় না। ঋষি তর্পণে বৈশিষ্ট্য মুনির নাম আছে, কিন্তু ব্যাসদেবের নাম নেওয়া হয় না। বৈশিষ্ট্য মুনির নাতি হচ্ছে পরাশর মুনি, তার সন্তান হচ্ছে ব্যাসদেব। তো বৈশিষ্ট্য মুনির নাম বলা হয়, কিন্তু ব্যাসদেবের অবদান সনাতন ধর্মে এত বেশি, সেই ব্যাসদেবের নাম নেওয়া কিন্তু হয় না। আমরা সেই ব্যাসদেবকে নিয়ে একটু, যার যার কল্যাণে আমরা মহাভারতের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতা পেয়েছি, তার সম্বন্ধে একটু ইতিহাস শুনি। সত্যাবতীর গর্ভে জন্ম। সত্যাবতী দাস রাজের কন্যা। আমি একটু মহাভারতের পেছনের দিকে যাচ্ছি। দাস রাজ মাছ বিক্রি করে, জেলে জেলে জেলের কন্যা, কুড়িয়ে পাওয়া কন্যা। মেয়ের নাম মৎস্যগন্ধা বলা হতো, বাবার নাম দাস রাজ, পরে নাম হয় সত্যাবতী। সত্যাবতী নাম। এই মেয়ের গা দিয়ে মাছের গন্ধ আসতো। কিছুদিন গন্ধ নিবারণ করা যায় না। বাবা বললেন যে মা, কোনো ডাক্তার বলতে তোমার গন্ধ নিবারণ করতে পারে না, তুমি প্রতিদিন গঙ্গায় গিয়ে শেষ রাতে ব্রহ্ম মুহূর্তে মুনিরা আসে স্নান করতে, সেখানে নৌকা পারাপার করে। বাবার কথায় মেয়েটি কিন্তু কোনোদিন নৌকা পারাপার করে না। নিশ্চিন্তভাবে মৎস্যগন্ধা যায় প্রতিদিন শেষ রাতে, নৌকা নিয়ে বসে থাকে। কোনো এক মুনি যদি কৃপা করে, কোনো এক মুনি। এরকমই একটি দিনে একজন মুনি এসেছে। মৎস্যগন্ধা কিন্তু সেই মুনিকে চিনতেন না, পরাশর মুনিকে কিন্তু তিনি চিনতেন না। মুনির কাছে প্রার্থনা করলেন যে মুনিবর, আমার গায়ের গন্ধ আপনি দূর করে দেন। আমার এই গন্ধের জন্য, অপূর্ব সুন্দরী ছিলেন, গন্ধের জন্য আমার বিয়ে হয় না, আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে, আপনি আমার গন্ধ দূর করে দেন। সেই পরাশর মুনি তার সমস্ত জীবনের পুণ্যকে বিসর্জন দিয়ে মেয়েটির গায়ের গন্ধকে সুগন্ধ করে দেবেন। মেয়েটি চিন্তা করলো, এত বড় উপকার যে আমার করলো, তাকে আমি কি দেব? আমার কি দেয়ার আছে? কিছু নেই। কি আছে? আমার যৌবন আছে। একদম তার যৌবন দেহটাকে দান করলেন, মনে মনে দান করে দিলেন পরাশর মুনিকে, মনে মনে দান করে দিলেন মণিবরকে। ভেবে দেখুন কতটা সত্যে প্রতিষ্ঠিত ছিল। এত কিছু যিনি দিলেন, তাকে আমি কি দেব? আমার দেহটাকে দিয়ে আমি অর্ঘ্য দিলাম। এবং মুনি গ্রহণ করলেন তার দান। গ্রহণ করার পরে কি হবে? তার সাথে তাকে একটি সন্তান দান করার প্রয়াস করলেন। কোথায় সন্তান দান করবেন? একটি দ্বীপে। দিনের আলো হয়ে গিয়েছে, নৌকার মধ্যে তাকে সন্তান দান করা যাবে না, এমনই একটা অবস্থায় মুনিবর অন্ধকার করে ফেললেন চারিদিক এবং একটি দ্বীপের সৃষ্টি করলেন। সেই দ্বীপে একটি সন্তান পেলেন। মেয়েটি বাড়ি ফিরে গেল। আস্তে আস্তে সে মাতৃসম্ভবা। খেয়াল করুন, মাতৃসম্ভবা। সবাইকে ঘোষণা করলেন, মেয়েটি জানিয়ে দিলেন, আমি মা হতে চলেছি। একটি কুমারী মেয়ে, দাসরাজের কন্যা। বাবা মা পাড়া প্রতিবেশী সমাজ সবাইকে জানিয়ে দিলেন, আমি মা হতে চলেছি। ভেবে দেখুন তো, আজকালকার সময় যদি একটি কুমারী মেয়ের সন্তান হতো, সমাজ কি তাকে মেনে নিত? মেনে নিত না। কিন্তু তখনকার সময় সেই দাসরাজের কন্যা মৎস্যগন্ধা নির্বিঘ্নে, কারণ এখানে একটু মনে রাখি, একজন নারীর চাহিদা। আমাদের সমাজে একটি প্রচলন আছে, স্ত্রীকে বা বউকে মনে হয় সোনা দিলে বেশি খুশি হয়, কোনো কোনো ক্ষেত্রে বলে টাকা দিলে খুশি হয়।
কেউ কেউ বলে শাড়ি গয়না দিলে খুশি হয়, না, শাস্ত্র সেটা বলে না। একটি নারীর সবচেয়ে বড় পাওনা হচ্ছে মা ডাক শোনা। একটি নারীর সবচেয়ে বড় চাহিদা হচ্ছে মা ডাক শোনা। মা ডাক যে নারী শুনতে না পায়, তার এই অভাব জীবনে কোনোদিন পূরণ হয় না। সেই মৎস্যগন্ধা বা দাসরাজের মেয়ে মা ডাকের জন্য তীব্র কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন যে আমি মা হতে গেছি। যথাসময়ে তিনি মা হলেন এবং ব্যাসদেব জন্মের পরই মাকে প্রণাম করে চলে গিয়েছিলেন বনে। বলে দিয়েছিলেন, মা কোনোদিন যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করবে, আমি তোমার পাশে থাকবো। এই কেন আমি বলছি, এই সত্যাবতী চলে গেল। এবার সত্যাবতী ধীরে ধীরে আরো যৌবন প্রাপ্ত হচ্ছে এবং সেখানেই একদিন শান্তনু রাজার চোখে পড়ল সত্যাবতীকে। বিয়ে করার প্রস্তাব দিল, শান্তনু রাজা বিয়ে করার প্রস্তাব দিল, কিন্তু দাসরাজ অর্থাৎ মৎস্যগন্ধার বাবা বললেন, তোমার সাথে যদি আমার মেয়েকে বিয়ে দেই, তোমার আগের ঘরের একটি সন্তান আছে। শান্তনু রাজা প্রথম বিয়ে করেছিলেন গঙ্গা দেবীকে, সেই ঘরে বিশ্বদেবের জন্ম, দেবব্রত নাম। তোমার ঘরে দেবব্রত আছে, সে রাজা হবে। আমার মেয়ের সন্তান যদি রাজা হয়, তাহলেই আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেব। শান্তনু রাজা মনক্ষুণ্ণ হয়ে চলে আসলেন। আমি কেন ঘটনাটা বলছি? পিতৃত্বের জন্য। শান্তনু রাজা মনক্ষুণ্ণ হয়ে চলে আসলেন, রাজসভায় যান না, মন খারাপ। মন খারাপ কেন? মেয়েটিকে বিয়ে করবে বলে গিয়েছিলেন, কিন্তু বিয়ে করতে পারেন না। কারণ তো জানেন। কথাটি দেবব্রতের কানে গেল, বিশ্বের কানে গেল, দেবব্রত কানে গেল। ঘোড়া নিয়ে, তখনকার সময় ঘোড়া নিয়ে দাসরাজের বাড়িতে গিয়ে, বাড়ির সামনে গিয়ে রাজার ছেলে মা মা করে ভিতরে ঢুকে গেল। মা, আচ্ছা মা কি করে হলো? দেবব্রত বললেন যে দাসরাজ বলছে, কে তোমার মা? যে বাড়িতে তো তোমার মা নেই। দেবব্রত বলছে, আমার মা বাবা যাকে দেখে একবার তাকে পাওয়ার বাসনা করছে, সে আর কেউ নয়, সে আমার মাতৃ দেবী সমান। আমি তাকে মা হিসাবে মেনে নিচ্ছি। দাসরাজ বলছে, আমার মেয়েকে বিয়ে করতে হলে আমি শর্ত দিয়েছি, তোমার বাবা সে শর্ত মানতে রাজি না। দেবব্রত বলেছিল, তখনও নাম দেবব্রত, যে আমি কথা দিচ্ছি আমি কোনোদিন রাজ্য গ্রহণ করব না। দাসরাজ বলছেন, খুব চালাক ছিলেন, আবার মেনে নিলাম, কিন্তু তোমার সন্তান তো রাজা হবে। দেবব্রত সাথে সাথে পিতাকে শ্রদ্ধা দেখিয়ে বলেছিল যে আমি কোনোদিন বিয়ে করবো না, উপর থেকে দেবতাদের পুষ্পবৃষ্টি করবে। আমার শাস্ত্র এমন, বাবার সুখের জন্য এমন ছেলে জন্ম হয়েছে, যে ছেলে রাজ্য গ্রহণ করে নাই, যে ছেলে বিয়ে করে নাই, শুধু বাবার সুখের জন্য। সন্তান এবং বাবার ভালোবাসা, এ হচ্ছে পিতৃত্ব। ইংরেজিতে বলে দি ফাদার, পিতৃত্বের ভালোবাসা। তখন বর পেয়েছিল, ইচ্ছা মৃত্যু হবে, তুমি যেদিন চাইবে সেদিন তোমার মৃত্যু হবে। খুশি হয়ে দেবতারা পুষ্পবৃষ্টি করেছিল। সেই দেবব্রতই পরে বিশ্ব নাম হয় না। যা বলছিলাম, এই সত্যাবতী অর্থাৎ দাসরাজের কন্যা মৎস্যগন্ধার গর্ভে বেদব্যাসের জন্ম। আমরা শ্রীমদ্ ভগবত গীতা যখন শুরু করি, তখন পরাশর মুনিকেও প্রণাম করা হয় এবং বেদব্যাসকেও প্রণাম করা হয়, দুজনকেই প্রণাম করা হয়। আরেকটি বিষয়, প্রত্যেকটি অধ্যায়ের শেষে গীতা যখন একটি অধ্যায় শেষ হয়, আমরা একটি মন্ত্র উচ্চারণ করি, ওম তৎসদিতি শ্রীমদ্ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায় যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক অধ্যায় সমাপ্ত। বলি না? এবার এটা একটু ব্যাখ্যা করি। আমরা শুধু পড়ে যাই। কেন আমি এই ব্যাখ্যাগুলো করছি? গীতা হচ্ছে অনুভবের বিষয়, গীতা হচ্ছে ফিলিংসের বিষয়।
কিরকম ফিলিংস? ভগবান বললেন, আমি গীতার মধ্যে আক্ষরিক ভাবে নিহিত, আমি গীতাতে আক্ষরিক ভাবে নিহিত। তুমি গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তর যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মা দিনিশ্রিতা, মুখপদ্মা দিনিশ্রিতা, স্বয়ং ভগবান কর্তৃক যে বাণী রচিত হয়েছে সেই বাণীকে তুমি যদি গীতা সুবিধা হিসাবে কর্তব্য পালন করতে পারো, তাহলে গীতা পঠন তোমার সঠিক হবে। আজকে দেখুন শেষে যে অধ্যায়টি বলা হয় ওম তৎসদিতি। ওম মানে কি? আমরা জানি ওম হচ্ছে প্রণব বলা হয়, আর গীতার প্রত্যেকটি অধ্যায় শেষে বলা হয়, অর্থাৎ ওম মানে হচ্ছে তত্ত্বকাররা বললেন আমার এই গীতা রচনা বা পাঠে যে দোষ এবং বৈগুণ্য গুণের বাহিরে যা কিছু হচ্ছে সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তৎ শব্দ কি? আমার এই গীতা রচনা বা পাঠ যেন ভগবানের পিতার্থে ব্যবহৃত হয়। সব আমার এই গীতা পাঠ যে আলোচনা হচ্ছে সেটা যেন নিত্য থাকে, সেটা যেন অবিনাশী হয়, চিরদিন থাকে। সব কথার অর্থ কি? যা আছে ছিল এবং থাকবে সব। অর্থাৎ আমরা আজকে যে গীতা আলোচনা করছি, ভাগবতীয় কথা শুনছি, তা যেন কি বলে বিনাশশীল না হয়, অবিনাশী হয়, চিরদিন থাকে। ইতি ওম তৎসৎ ইতি, এখানেই আমি সমাপ্ত করছি যাতে আমার এই ভগবানের কৃপার্থে হয়। এরপরে আছে কি? শ্রীমৎ ভগবত গীতা উপনিষদ, অর্থাৎ গীতা গীত হয়েছে যা তাই হচ্ছে গীতা। তাকে দিয়ে শ্রীমৎ ভগবান, ভগবান কর্তৃক গীত হয়েছে। দেখবেন মানুষ যখন আনন্দে থাকে, মন যখন আনন্দে থাকে, তখন গান গায়, গীত হয়। সেই গানকে আরো শক্তিশালী করার জন্য স্ত্রীলিঙ্গ করা হয়েছে, গীতা করা হয়েছে। গীতম হচ্ছে সংস্কৃত শব্দ, গীতম। সেই গীতম শব্দকে গীতা করা হয়েছে স্ত্রীলিঙ্গে। কেন? স্ত্রীলিঙ্গ করা হলে সেটা শক্তির আধার হয়। শ্রীমৎ ভগবত গীতা উপনিষদ, অর্থাৎ ভগবান কর্তৃক এই গান গাওয়া হয়েছে। উপনিষদ, অর্থাৎ গীতা একখানা উপনিষদ। সর্ব উপনিষদ গাভ দোক্তা গোপালনন্দন, অর্থাৎ সমস্ত উপনিষদের সার সংক্ষেপ এনে এই গীতার মধ্যে ঢোকানো হয়েছে। সার অংশ গীতা উপনিষদ শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে। শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, অর্জুন হচ্ছে ভক্ত। শ্রীকৃষ্ণ হচ্ছে সারথী, অর্জুন হচ্ছে রথী। শ্রীকৃষ্ণ হচ্ছে পরমাত্মা আর অর্জুন হচ্ছে জীবাত্মা। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে, ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে এই ভগবত গীতা একখানা ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা কাকে বলে? জ্ঞান আহরণ হয় যে বিদ্যা, অর্থাৎ গীতার মধ্যে ব্রহ্মবিদ্যা লিপিবদ্ধ থাকে। তাহলে গীতার ব্রহ্মবিদ্যা অংশ কোনটুকু বলেন তো? গীতার ব্রহ্মবিদ্যা হচ্ছে জ্ঞান অধ্যায়গুলো। গীতার শেষ 6টি অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক, অর্থাৎ গীতা একখানা ব্রহ্মবিদ্যা। যোগ শাস্ত্রে, অর্থাৎ এখানে ভক্তি যোগের কথা বলা হয়েছে, এখানে কর্মযোগের কথা বলা হয়েছে, এখানে ধ্যান যোগের কথা বলা হয়েছে, এখানে সন্ন্যাস যোগের কথা বলা হয়েছে। অর্থাৎ গীতা একখানা যোগ শাস্ত্র। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক অধ্যায় সমাপ্ত। অর্থাৎ গীতা একখানা ব্রহ্মবিদ্যা, গীতা একখানা যোগশাস্ত্র, গীতা একখানা উপনিষদের সার সংক্ষেপ, যেখানে জীবাত্মা এবং পরমাত্মার কথোপকথন ঘোষণা দেওয়া হয়েছে। কেন প্রত্যেকটা শেষে বলা হয় আমাদের যদি একটি অধ্যায়ও আমাদের হৃদয়ের মধ্যে দাগ কাটে, একটি অধ্যায় যদি দাগ কাটে, তাহলে আমাদের এই মৃত্যু সংসার ও সাগরাতে আমাদের আর ফিরে আসতে হবে।
শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ, কষ্ট। বিষাদ প্রত্যেকটি মানুষের জীবনে আছে, কিন্তু বিষাদ যোগে পরিণত হয় না। কেন হয় না? বিষাদ যোগে পরিণত হয় যদি ওই বিষাদের সাথে ভগবানকে সংযুক্ত করা যায়। আমরা সংসারের জন্য কাঁদি, ছেলেমেয়ের জন্য কাঁদি, কেউ মারা গেলে কাঁদি, কিন্তু কোনোদিন ভগবানের কষ্ট হয় এই ভেবে কি কোনোদিন কেঁদেছি? অতিমারি মহামারীতে, করোনাতে প্রচুর লোক মারা গিয়েছে, কেঁদেছি আমরা। আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধব মারা গিয়েছে, কেঁদেছি। কোনোদিন কি ঠাকুরের মন্দিরের সামনে এসে বসে কেঁদেছি যে ঠাকুর তোমার সন্তানেরা এভাবে মারা যাচ্ছে, তোমার কতটা কষ্ট হচ্ছে? এই কথাটি বলে কি আমরা কোনোদিন কেঁদেছি? যেহেতু আমরা সেভাবে কাঁদতে পারিনি, আমার বিষাদ যোগে পরিণত হয় না। দুর্যোধনেরও বিষাদ ছিল, দুর্যোধনেরও কষ্ট ছিল, অর্জুনেরও কষ্ট ছিল। খেয়াল করবেন, আমি এবার আস্তে আস্তে একটু দর্শনের দিকে যাচ্ছি। এতক্ষণ আপনাদের মনকে স্থির করার জন্য আমি চেষ্টা করেছি। এবার একটু অল্প একটু দর্শন আলোচনা। দুর্যোধনেরও বিষাদ ছিল, অর্জুনেরও বিষাদ ছিল। অর্জুনের বিষাদ যোগে পরিণত হলো, কিন্তু দুর্যোধনের বিষাদ যোগে পরিণত হলো না। কেন হলো না? দুর্যোধন বলেছে মহাভারতে, ধর্ম সম্পর্কে আমি সব কিছু জানি, ধর্মনীতি আমি সব জানি, কিন্তু ওই নীতি পালন করতে আমার ইচ্ছা করে না, ধর্মে আমার মতি নেই। আর অর্জুনের বিষাদ আজ যে ঠাকুর আমি বুঝতে পারছি না কি ঠিক হবে, রথ মাঝখানে এনে দাঁড় করাও, আগে দেখি কার সাথে যুদ্ধ করতে হবে, কার সাথে যুদ্ধ করতে হবে না। গীতার একটি জিনিস আপনারা সবাই পড়েছেন, গীতা একটি তত্ত্ব ধরিয়ে দিই। রথখানা নিয়ে ভগবান দাঁড় করালেন ভীষ্ম আর দ্রোণের সামনে। রথখানা নিয়ে দাঁড় করিয়েছেন কার সামনে? ভীষ্ম আর দ্রোণের সামনে। হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য, কিন্তু রথ দাঁড় করালো ভীষ্ম আর দ্রোণের সামনে দুটো কারণে। ভীষ্ম তোমার আত্মীয়, আর দ্রোণ হচ্ছে তোমার গুরু। আত্মীয় আর গুরুর মধ্যে পার্থক্য আছে। আত্মীয় কখনো বিপরীত দিকে যায় না। আত্মীয় কি, দাদু কি কখনো নাতিকে মারতে পারে না? গুরু, যে গুরু তার সন্তানকে ব্রহ্মবিদ্যা শিখায় নাই, অর্জুনকে শিখিয়েছে। তখন অর্জুন বলছে যে জানো তুমি, ওই গুরু আমাকে এত ভালোবাসে, তার নিজের সন্তানকে ব্রহ্মবিদ্যা না শিখিয়ে আমাকে শিখিয়েছে, তাকে তুমি মারতে বলছো? এই দুইজন লোকের সামনে এসে তিনি দাঁড় করালেন, অন্য লোকের সামনে দাঁড় করায় না। ভগবান বড় চালাক, যাতে ভক্তের হৃদয়ে আবেগের আপ্লুত হয়, অনুরাগের উদয় হয়। অনুরাগ না হলে ভগবানকে পাওয়া যায় না। অর্জুন এক অনুরাগের প্রতীক। দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান বলা শুরু করেছেন, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে ভগবান বলা শুরু করেছেন। কি বলছেন? কুতস্থ কষ্মলমিদম বিষমে সমবস্থিতম অনার্য দুষ্টম অসর্গম অকৃত্রিম কর্ম অর্জুন। অর্জুন, এই বিষম সংকটকালে অনার্য জনসেবিত নরক প্রাপক অপ্রীতিকর এরকম ঘটনা তোমার মধ্যে কি করে এলো? বাংলাদেশে হাজার হাজার ঘটনা ঘটছে, বাংলাদেশে হাজার হাজার ঘটনা ঘটেছে। তাকিয়ে দেখুন, আমাদের মন্দিরে যত দেব দেবী আছে প্রত্যেকের হাতে অস্ত্র আছে। আমাদের যত কাহিনী আছে, আমাদের শাস্ত্রে যা কিছু আছে, ত্রেতা যুগে যখন রামচন্দ্র এসেছিলেন যুদ্ধ করেছেন, দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন যুদ্ধ করার প্রেরণা করিয়েছেন। কি বুঝিয়ে দিয়ে গেলেন? তোমার বাঁচতে হলে তোমাকে যুদ্ধ করতে হবে। কিসের যুদ্ধ? ধর্মের যুদ্ধ, সত্যের যুদ্ধ, দেশকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য। আজকে ওই জায়গায় ঘটনা ঘটেছে, অমুকে বিপদে পড়েছে, শিক্ষকের গলায় জুতার মালা পড়েছে, আমি ঘরে বসে আছি, কারণ আমার গলায় তো জুতার মালা পড়েছে। শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে কেউ, আমি ঘরে বসে আছি। ভগবান কিন্তু যুদ্ধ করতে বলেছেন,
অনার্য জনসেবিত, আমরা প্রত্যেকে অনার্য, কেউ আর্যজনিত ঘটনা, আমরা আর্যজনিত ঘটনা কাজ করছি না। ভগবান গীতাতে বলে দিলেন তোমার অনার্য সেবিত কাজ করো না। অর্জুনের মাধ্যমে সবাইকে বলেছে জীবনে দুঃখ আসবে, যুদ্ধ করতে হবে। একটি কথা আছে আগের দিনে, অনেক এখনো বামপন্থীরা বলতো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই কথাটি বামপন্থীদের নয়, এই কথাটি সনাতন ধর্মের। লড়াই করে বাঁচতে হবে। যখন মহানাম্রত ব্রহ্মচারী আমেরিকাতে যখন গিয়েছিলেন, বলছিলেন তোমার ভগবান যুদ্ধ করার জন্য প্ররোচিত করছে। যেখানে আমরা শান্তি চাচ্ছি, শান্তি মিশন, ইউনাইটেড মিশন, শান্তি মিশন, সেখানে শান্তি মিশনে আমরা শান্তি চাই। আর তোমার ভগবান গীতাতে যুদ্ধ করতে বলছে। মহানাম্রত ব্রহ্মচারী বলছিলেন গীতার প্রথম শ্লোকটি, প্রথম অধ্যায় কি আপনি পড়েছেন? বলছেন যে প্রথম অধ্যায় কিছু নাই, বিশাল যোগ, সেখানে কিছু নাই। আপনি পড়েছেন? ভক্ত তার হৃদয়ের কথা বলেছে, আমি কি করে যুদ্ধ করব, আমি কি করে আমার আত্মীয়কে মারব, আমি কি করে আমার গুরুকে বাণ দিয়ে মারব, আমি ভিক্ষান্ন গ্রহণ করব। তখন ভগবান তার হৃদয় নির্জন বাড়ি নিয়ে, জ্ঞান মুদ্রা হাতে নিয়ে তাকে যুদ্ধ করার একটা কথাও গীতাতে বলেনি। গীতাতে কোথাও সনাতন শব্দটি নেই, গীতাতে কোথাও হিন্দু ধর্মের কথা নেই, গীতাতে কোথাও আমার ব্যক্তিকেন্দ্রিক কথা নেই। গীতাতে কোথাও কথা আছে মানুষ যাবে মানুষ হওয়ার জন্য, কিভাবে সমাজে দাঁড়িয়ে থাকতে হবে, সেই জন্য গীতাকে ব্রহ্মশাস্ত্র বলা হয়। আর জগতে কোনো শাস্ত্র নেই যেখানে ব্যক্তিকেন্দ্রিক সারা শাস্ত্র আছে। এখানে কিন্তু সনাতন ধর্মের কথা নেই, এখানে অন্য ধর্মের কথা নেই, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা উল্লেখ করা নেই। অর্জুন, নিজেকে চেনো, তোমার কি করা উচিত সেটা জানো। তোমার জানার রাস্তা না জেনে তুমি কেমন করে চলবে জীবনে? আজকে অর্জুনকে দ্বিতীয় শ্লোকে বলছেন, প্রথম ভগবান বলে উঠলেন যে অনার্য জনসেবিত তোমার কি করে এলো? তুমি না বীর, তুমি তো যুদ্ধ করতে যুদ্ধক্ষেত্রে এসেছো, অনার্যের কথা বলছো কেন? আমরা কেউ বীর না। রাস্তায় দেখবেন মারামারি হলে ঘরের দরজা বন্ধ করে আমরা ভেতরে ঢুকে থাকি। আপনার দেহের মধ্যে এক আর্য থাকে, দেখবেন আমাদের যখন কোনো জায়গা কেটে গেলে আপনি যদি স্যাভলন নাও দেন, চেপে ধরেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন রক্ত বন্ধ হয়ে গেছে, ওখানে একটা স্পটের মতো পড়ে, লাল রঙের একটা আবরণ করে আপনার রক্ত বন্ধ হয়ে যায়। জানেন সেটা কি? রক্তে তো তিনটা উপাদান, অনুচক্রিকা, লোহিত কণিকা আর শ্বেতকণিকা। এর মধ্যে লোহিত কণিকার কাজ হচ্ছে যখন মানুষের দেহ কোনো বিপদে পড়ে তখন ঝাঁপিয়ে পড়ে। লোহিত কণিকা একটা প্রাণের মতো, একটা প্রাণ আছে, লাইফ। যখন আপনার দেহ কেটে যায়, আপনি স্যাভলন বা ডেটল দিতে পারেন না, লক্ষ লক্ষ লোহিত কণিকা এসে আপনার ওই জায়গায় মরে যায়। তার দেহ দিয়ে ওই ফাঁকা জায়গাটাকে দেহ দিয়ে লক্ষ লক্ষ লোহিত কণিকা এসে দেহ বিসর্জন দিয়ে মৃত্যুর মাধ্যমে আপনাকে বাঁচিয়ে দিয়ে যায়। আপনার দেহের মধ্যে এক ক্ষত্রিয় বিরাজ। এ হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। আমি ক্ষত্রিয় নই, সেই জন্য ভগবান বলছেন অনার্যজনিত কথা বলছো কেন? পরের শ্লোকে বলছেন ক্লৈবং মাম গম পার্থ নৈতত উপভুক্ততে ক্ষুদ্রম হৃদয় দর্পরম ত্যক্ততুষ্ট পরম। হে অর্জুন, হে পার্থ, কিলুপতা প্রাপ্ত হইও না। ভগবান যখন অর্জুনকে কোনো আদরের সহিত কথা বলতেন, ভালোবেসে কথা বলতেন, নীতির কথা বলতেন, তখন পার্থ বলতেন। গীতাতে 38 বার পার্থ বলে সম্বোধন করেছেন, 38 বার। আর কৌন্তেয় বলে সম্বোধন করেছেন 24 বার। পার্থ বলেছেন 38 বার, আর কৌন্তেয় বলেছেন 24 বার। পার্থ সবচেয়ে বেশি বলেছেন, কেন জানেন? তুমি পৃথার সন্তান, মা পৃথার সন্তান, তোমার মা পৃথা তার সন্তান। তোমার মা রাজরানী হয়েও গান্ধারীর চাকরানির কাজ করেছে। মা রাজরানী কিন্তু কাজ করেছে চাকরানি, কোনদিন প্রতিবাদ করে নাই, কোনদিন প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করেছে একটি দিন, কুরুক্ষেত্রের যুদ্ধের আদেশ দিয়েছে কুন্তী দেবী একদিন দিয়েছেন।
পড়েছেন, মহাভারতের উত্তর পর্বে আছে, যারা মহাভারত পড়েন উত্তর পর্বে আছে, কুন্তী দেবী লিখেছেন, বলেছেন, খবর পাঠিয়েছেন অর্জুন এবং ভীমকে, যাও অর্জুন এবং ভীমের কাছে গিয়ে বলো, আর্য সন্তান ক্ষত্রিয় সন্তান যে কারণে জন্ম দেয় মা, সেই যুদ্ধ করার সময় উপস্থিত, তোমরা যুদ্ধ করো। দুটো কারণে কুন্তী দেবী কুরুক্ষেত্রের যুদ্ধে মত দিয়েছেন। একটা কারণ হচ্ছে দ্রৌপদীকে প্রকাশ্য রাজসভায় ৮৬,০০০ লোক ছিল ওই রাজসভায়, যে রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল ৮৬,০০০ মানুষ ছিল, কেউ প্রতিবাদ করে নাই। ৮৬,০০০ মানুষের সামনে তার আদরের পুত্র বধূকে এনে অপমান করা হয়েছে, এটা কুন্তী দেবী মানতে পারেনি। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করার জন্য রাজদূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন দুর্যোধনের কাছে শক্তির প্রস্তাব নিয়ে, ৫খানা গ্রাম দেওয়া ওদেরকে, তখন দুর্যোধন তাকে বন্দী করতে চেয়েছিল। কুন্তী দেবী সেদিন জেনে গিয়েছিল যে ওদের শেষ সময় উপস্থিত, আর ক্ষমা করা যায় না, আর পাপ করতে দেওয়া যায় না, যুদ্ধ অনিবার্য। এই দুটো কারণে ছেলেদের বিষ খাইয়েছে, ছেলেদের মারতে চেয়েছে, যৌতুক দিয়ে মারতে চেয়েছে, রাজ্য থেকে বিতাড়িত করেছে, পাশা খেলায় হারিয়ে দিয়েছে। কুন্তী দেবী কোনোদিন একটা কথাও বলেনি। তুমি সেই পৃথার সন্তান, যে মা এত কিছু সহ্য করেও অধর্মের দিকে কোনোদিন যায় না। কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিন শেষ হয়ে যায়, কুন্তী দেবীর কাছে এসে শ্রীকৃষ্ণ প্রণাম করে বলেছিল যে মা, পিসিমা, তোমাদের আজ সুখের দিন, তুমি রাজ্য পেয়েছো, সন্তানরা বেঁচে আছে, সুখের সময়, আমি দ্বারকাতে ফিরে যাই। তখন